আব্রাহামু, এই ধরো তোমার বাজার। বাজার আনতে পাঠাইছি তোমার কোন সময়, আর এখন আসলে বাজার নিয়ে? বাজারে যে পরিস্থিতি, বাজারে হলে আগুন ধরে গেছে। এই বাজার এই শাক আগে কিন্তু হচ্ছে 5 টাকা আটি, আর এখন এই এক মোটা শাকের দাম 15 টাকা আটি। বলতে হ্যাঁ, আর ডিম ডিম হচ্ছে এখন 320 টাকা, হচ্ছে হচ্ছে 30টা ডিমের দাম। 30টা ডিমের দাম 320 টাকা? হ্যাঁ, এত বাইরে 15টা আনছি হচ্ছে 160 টাকা দেয়। আর এই যে বাদ বাকি বাজার সবকিছুর দাম বেশি। মরিচ 80 টাকা পোয়া। বাজার দেখতেছি পরে তোমার আমি বাজার আনতে পাঠাইছি সেই কখন, তাহলে তুমি এখন আসলে আমি এই বাজার রানবো কোন সময় আর ঘুমাবো কোন সময়? তোমার বাজার আনতে পাঠাইছি কখন, তুমি একটু তাড়াতাড়ি আসবে না বাজার নিয়ে? তাড়াতাড়ি বললে আসা যায় না, কারণ যাইতে হয় বাজারে, দেখতে হয় কোনটার দাম কেমন, এরপরে আসতে হয়। আমাদের মন চাইলে সময় নিয়ে বাজারে চলে আসতে পারি না, সবকিছু যাচাই বাছাই করে কিনে নিয়ে তারপরে আসতে হয়। আচ্ছা যাই হোক গায়েস, ঝগড়াঝাটি সব দিন করবো না, করা যায় না, দেরি করছে তো করছে, আমি আরে তোমরা কি যে কি অল টাইম রুটি খাইতেছিলা, এই রুটি আনছি। এখন দেখি আমার হাজবেন্ড কি বাজার নিয়ে আসলো, চলেন আমরা দেখি। তো গায়েস, তাহলে আমি বাজার আনতে পাঠাইছি প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা আগে তাহলে বাজার আনতে পাঠাইছি। তো বাজার আনবে, তারপর হচ্ছে আমি রান্না করবো, আমি অপেক্ষায় বসে আছি। অবশেষে সে 2 ঘন্টা পরে বাজার নিয়ে আসছে। তো যাই হোক, যেহেতু আনছে আনছে, প্রতিদিন ঝগড়া করবো না। দেখি কি বাজার নিয়ে আসলো সে আজকে। বাজার তো সে ভালো করে না কোনোদিন, ওই পছন্দ যা বাজার নিয়ে আসে। তবে আজকে দেখি কি আছে। তো প্রথমে দেখি কলমি শাক। কলমি শাক আনছে, মানে মোটামুটি আছে আর কি, পোকাই ধরছে যে, তারপরে আর কি ভালোই আছে আগের থেকে। আর হচ্ছে কি আনছে, এটা কি আনছো? পেঁপে। পেঁপে আনছো? কত করে কেজি নিছে? পেঁপে নিচে হচ্ছে 30 টাকা কেজি। 30 টাকা কেজি? দাম অনেক বেশি, অনেক বেশি বেড়ে গেছে। এই বেশি হওয়ার কারণ আছে, যদিও সব জায়গায় বর্ষা হয়ে গেছে তো এই জন্য বেশি। আর হচ্ছে এটা কি ঢেঁড়স? ঢেঁড়স, হ্যাঁ। অন্যান্য দিন ঢেঁড়স গুলো নিয়ে আসে আপনার, এই যে দামড়া 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 ঢেঁড়স যেটাকে বলে, ওই বুড়ে বুড়ে ঢেঁড়স নিয়ে আসে। তো আজকে ঢেঁড়স গুলো বেশ ভালো, একটু কচি কচি আছে, মানে বাজার করা শিখতেছে। যাই হোক, আমার বর কিন্তু বাজার করা শিখতেছে। আপনারা কমেন্ট করবেন, সে বাজার করতে দিলে এমন বাজার নিয়ে আসে বুঝছেন, প্রতিদিনই আমার বকা খায়। কি করবে, বাজার দেখে নিয়ে আসতে পারে না। লাউ আনলে নিয়ে আসবে বড় বড় দাঁতওয়ালা লাউ, এটা ওইটা। এটা কি করলা? আর করলাটা ভালোই আছে মোটামুটি। কত নিছে এক পা? করলা এক পা হচ্ছে 20 টাকা। তুমি এক পা বেশি করলা আনতে পারো না, এক পা করলা তো আমাদের হয় না। দাম বেশি, এজন্য কম। তো দাম বেশি হলে আমি কি করা, খাওয়া রান্না খাওয়া তো লাগবে। একবার রান্না তো 2 বার খাইতে হবে, একবার রান্না করে একবারে কি শেষ করে দিব? একবার আমাদের এই করলা একবারেই হয়ে যায়, মানে এক পা আধা কেজি আনলে 2 বার খাওয়া যায়। আর ঢেঁড়স কত আনছো? ঢেঁড়স আধা কেজি। ঢেঁড়স আধা কেজি কত নিছে? আধা কেজি হচ্ছে 30 টাকা। আধা কেজি 30 টাকা। লবণ আনতে বলছিলাম, আনছো? লবণ। হ্যাঁ লবণ আনছে। আর হচ্ছে ডিম আনছে, ডিম নিয়ে আসতে বলছিলাম, ডিম আনছে। মাছ পাও নাই? না। রাত্রে বিশেষ করে মাছ পাবা কোথায়, মাছ পাওয়াটা কঠিন রাত্রে। যাই হোক, ডিম কত করে খাসি দিছে? 320 টাকা। এখানে কি অর্ধেক? অর্ধেক 15টা। 15টা, আচ্ছা। মাস শেষ তো আমাদের, যার কারণে ডিম কিন্তু আমাদের গাইস, আমাদের ডিম কিন্তু খাসি ধরে নিয়ে আসে। তো যেহেতু মাস শেষ, এখনো বেতনারি হাতে আসে নাই, তাই অর্ধেক নিয়ে আসছে। আপাতত খাইতে থাকি, পরে বেতন আসলে আবার ফুল খাসি নিয়ে আসবে। আর হচ্ছে এটা কি, ছেলেদের হচ্ছে রুটি। যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় ছেলেরা বলে দিছিল তাদের জন্য রুটি নিয়ে আসতে হবে, ক্রিমালা রুটি। এই রুটিগুলো আমার ছেলেরা খুব পছন্দ করে, সেই সাথে আমিও একটু পছন্দ করি। যার কারণে কিন্তু 3টা নিয়ে আসছে, 1 2 3, মানে আমার 2 ছেলের জন্য 2টা আর আমার জন্য 1টা। তো এই হচ্ছে গাইস আমাদের বাজার। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, বাই বাই।